হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। যারা ভাবছেন যে Motorola H50 এই মোবাইলটা বাই করবেন তাদের জন্য আজকের ভিডিওটা। এই মোবাইলটার যতগুলো রিভিউ আমি দেখেছি এবং অনেক রিভিউ দেখেছেন, আজকের রিভিউ দেখলে আপনি এই মোবাইলটা বাই করার চিন্তা ধারণা সবকিছুই পাল্টে যাবে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা হবে আমরা মূল ভিডিও শুরু করি। মোবাইলটা বাই করার জন্য তিনটা জিনিস বেস্ট, যেই তিনটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেই তিনটা জিনিস আগে যদি শেয়ার করি আপনার সাথে তাহলে একটু সুবিধা হবে। তাহলে এক নম্বরে এর ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে। বেস্ট একটা ক্যামেরা আমি মনে করি এই বাজেটের মধ্যে। তারপর যদি কথা বলি এর ডিসপ্লে, এটাতে ভাই যে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মারাত্মক লেভেলের। এটা আপনি প্রথম দেখা যদি পছন্দ না হয় আর কিছু বলা নেই, আপনার কোনো মোবাইল পছন্দ হবে না। এর ডিসপ্লেটা কার্ভ, খুব ভালোই কার্ভ, এবং আপনি যখন একটা মোবাইল ধরবেন মনে হবে যে এটা সম্পূর্ণ ডিসপ্লে। এই ডিসপ্লে আপনি পছন্দ হওয়ার কোনো কিছু নেই, এবং এই ডিসপ্লে মধ্যে আরো অনেক ফিচার থাকছে, ইন ডিটেলস আলোচনা করবো। এবং এর প্রসেসর পারফরমেন্স খুবই ভালো। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, এর যে বক্স দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং, এবং এখানে লেখা আছে হ্যালো মোটো। বক্সটা খুবই সুন্দর, প্লাস্টিক ফ্রি, যেহেতু এটা এনভায়রনমেন্টের জন্য খুবই ভালো। তো বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি কেস এবং টাইপ সি টু টাইপ সি চার্জার, এবং একটি চার্জার পেয়ে যাবেন যেটা 68 ওয়াট, যেটা এখানে সাপোর্ট করে, এবং সাথে একটা সিম এজেক্টর পিন আপনার এই বক্সের সাথে পেয়ে যাবেন। তো আনবক্সিং না করে সরাসরি যদি আমরা ডিভাইসের দিকে চলে আসি, তাহলে ডিভাইসটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লাগতেছে, এবং এটা যে গ্রে কালারটা আছে এই গ্রে কালারটা কিন্তু আপনারা পিছনে যে লেদার ফিনিশটা খুবই সুন্দর, এর পিছনে লেদার ফিনিশটা খুবই মারাত্মক করেছে। এবং অন্য কালারের যে লেদার ফিনিশটা সেটা কিন্তু আমি একটু অন্যরকম পেয়েছি, কিন্তু এই গ্রে কালারের লেদার ফিনিশটা একটু আমার কাছে ভালো মনে হয়েছে, এবং এটার প্রাইসটা কিন্তু একটু বেশি অন্য কালার থেকে। মোবাইলটার থিকনেস 7.99 এবং মোবাইলটার ওয়েট 180 গ্রাম। একদম হালকা একটি মোবাইল, খুবই হ্যান্ডি, আপনার কাছে খুবই ভালো লাগবে। এবং পোর্টস এন্ড বাটন যদি কথা বলি আমরা, তাহলে রাইট সাইডে পেয়ে যাবো আমরা ভলিউম আপ ডাউন বাটন, এবং তার নিচে পাওয়ার বাটন, আর তার নিচে একটা ছোট সাউন্ড বের হওয়ার জন্য একটা হয়তো কিছু একটা দিয়েছে এখানে। আর একদম নিচের দিকে আমরা পেয়ে যাবো স্পিকার, তার পাশে পেয়ে যাবো আমরা টাইপ সি চার্জিং পোর্ট, এবং তার সাথে আপনারা পাবো মাউথ ফোন, এবং তার সাথে পাবো আমরা সিম ইজেক্টর। বাম সাইডে পুরোটাই খালি, বাম সাইডে কিছু নেই। এবং একদম উপর দিকে যদি আমরা লক্ষ্য করি সেখানে পাবো আমরা একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মার্ক, এবং আপনার ডলবি অ্যাটমোস যে লেখাটা সেটা উপর দিকে পাবেন। তো এখানে কিন্তু আপনারা কোনো 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। মোবাইলটা এতই পাতলা করে যেখানে 3.5mm হেডফোন জ্যাকটাতে দিবে সেটা দেওয়ার তো জায়গা নেই। তো যাই হোক, এখানে এই জিনিসটা পাচ্ছেন না। তারপর আমি বলবো এখানে খুবই পাতলা করেছে, এই জিনিসটা যদি উপভোগ করতে চান সেই ক্ষেত্রে একটা জিনিস তো আপনার ছাড় দিতে হবে, এখানে 3.5mm হেডফোন জ্যাকটা নেই। তার সাথে বলবো আপনার মোবাইলটার সাইডে কিন্তু আপনারা অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম পেয়ে যাবেন। এটা অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা যখন মোবাইলটা হিট হয় তখন কিন্তু এটা খুব গরম হয়, অ্যালুমিনিয়ামটা আপনারা তখন ধরলে বুঝতে পারবেন খুব ভালো পরিমাণে হিট হয়। এবার আসি মোবাইলটা ডিসপ্লে নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি POLED ডিসপ্লে, যেটা সম্পূর্ণ কার্ভ এবং 120 রিফ্রেশ রেট এখানে সাপোর্ট করে। এই মোবাইলটিতে আপনারা 1600 পিক ব্রাইটনেস পাবেন ডাইরেক্ট সানলাইটে সর্বোচ্চ। তো ডাইরেক্ট সানলাইট যখন ব্যবহার করবেন আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি, খুব ভালো ব্রাইটনেস আপনারা এখান থেকে পাবেন। এবং এই যে রিফ্রেশ রেট এবং ভিউ অ্যাঙ্গেল আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এর যে পিক ব্রাইটনেস আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, ডাইরেক্ট সানলাইটে কোনো অসুবিধা পাইনি। তো এই ডিসপ্লের একদম নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ইন ফিঙ্গারপ্রিন্ট, মানে ডিসপ্লের নিচেই ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু খুব একুরেট এবং ফাস্ট আমার কাছে মনে হয়েছে, এবং পজিশনও ঠিকঠাক ছিল। এখানে কিন্তু HDR10 সাপোর্ট। আপনি যখন কোনো কিছু ওয়াচিং করবেন আপনার কাছে কিন্তু খুবই ভালো লাগবে, মনে হচ্ছে যে কি একটা দেখতেছেন, মোবাইল ডিসপ্লেটা বের হয়ে চলে আসছে এরকম একটা। যারা কার্ভ ডিসপ্লে ইউজ করছেন তারা দেখবেন এটা কার্ভটা কিন্তু খুব যথেষ্ট কার্ভ। তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন যখন কোনো মুভি বা এই ধরনের কিছুই আপনারা ওয়াচ করবেন। HDR10 তো সাপোর্ট এখানে আছেই, এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। আমার সাজেশন থাকবে আপনার ডিসপ্লের উপর একটা প্রোটেকশন ব্যবহার করার জন্য, বলা যায় না কখন কি হয়ে যায়। এবার আসি এর ক্যামেরা সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে 3টি লেন্স। যেটা মেইন ক্যামেরা সেটা হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর যেটা আরটা পাবেন আপনারা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। এখানের মধ্যে কিন্তু আপনারা যে মেইন ক্যামেরা এর যদি পারফরমেন্স দেখেন ভাই পুরাই মাথা পাগল হয়ে যাবে। খুব ভালো ছবি এখানে আপনারা পাবেন। কিছু ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি, তাহলে দেখলে বুঝতে পারবেন এটা যে এই মোবাইলের ছবি বোঝা যাচ্ছে না, ভালো ছবি এখান থেকে আপনারা পাবেন। মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে ছবিটা কিছুক্ষণ পরে কিন্তু একটা AI এর মাধ্যমে ছবিটার প্রসেসিং হয়, এরপর কিন্তু ছবিটা খুবই ভালো আসে। আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড যদি জ্বলেও যায় ছবিটা তোলার সময়, মানে ঝাপসা হয়ে গেছে বা জ্বলে গেছে, আকাশটা দেখা যাচ্ছে না বা ভিতরে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে দেখা যাচ্ছে না, সেটা কিন্তু AI এর মাধ্যমে খুব ভালোভাবেই এটা ঠিক হয়ে যায়। আকাশটা একদম ক্লিয়ার দেখা যায়, এখানে যে ব্রাইটনেস প্রবলেম সেটা ঠিক হয়ে যায়। এই ফিচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এর শার্পনেস ডিটেলস আমার কাছে খুব ভালো মনে হয়েছে। শার্পনেস ডিটেলসের কোনো ঘাটতি আমি মনে করিনি, এবং এর যে টেলিফটো লেন্স সেটাও খুব ভালো ছিল, চালিয়ে নেওয়ার মতো, এবং আলট্রা ওয়াইডটাও মোটামুটি ভালো ছিল। তবে ভিডিও করার সময় কিন্তু আলট্রা ওয়াইড
থেকে যদি আপনি মেইন ক্যামেরা শিফট করেন, এই সেন্সরগুলো শিফট করার সময় কিন্তু কিছুটা লেগি ভাব দেখা যায়। তো মোবাইলটার সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরার ছবি আমার কাছে ভালো মনে হয়েছে, চালিয়ে নেওয়ার মতো। এবং এর যে সামনের ক্যামেরা কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই মোবাইলটা যখন আপনি গ্রুপ ছবি তুলবেন, এখানে অটোমেটিকলি সিলেক্ট করে ফেলে। যদি গ্রুপে চলে যান অথবা একের অধিক কেউ যদি ছবি তুলেন, তো এটা কিন্তু অটোমেটিকলি দেখা যাচ্ছে যে ক্রপ থেকে একটু মানে আলটার দিকে চলে যায়। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একটু বড় জায়গা পাওয়া যায়। এই ফিচারটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। হ্যাঁ, খুব ভালো একটা ফিচার। এটা এর আগে কখনো কোনো মোবাইল আমি দেখিনি। এই মোবাইলটা মনে হয় ফার্স্ট, হয়তো অন্য কোনো মোবাইল থাকতে পারে, আমি দেখিনি। মোবাইলটাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K, যা 30 fps, এবং 1080p ভিডিও করতে পারবেন 120 fps এ। তো 4K আমি সাজেশন করবো না, কারণ 4K তে ভিডিও করলে আপনার একটা শিখি ভাব চলে আসে, এখানে স্টেবিলাইজারটা ভালো করে কাজ করে না। এবং 1080p দিয়ে ভিডিও করলে খুব মারাত্মক লেভেলের কোয়ালিটি আসে, এবং 1080p যে ভিডিও কোয়ালিটি খুবই মারাত্মক। এখানে আপনার 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন, এবং 30 fps দিয়ে কিন্তু 10+ যেটা আছে সেটাই ভিডিও করতে পারবেন। তো এগুলো সেটিংগুলো আপনি একটু কাটাকাটি করে দেখতে পারবেন। ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবার আসি মোবাইলটার পারফরমেন্স নিয়ে কথা বলে। যদি এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7 জেন একটা প্রসেসর, এবং এখানে অনেক ইউটিউবার বা অনেক রিভিউয়াররা বললো যে এখানে 3 বছরের নাকি অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে, সিকিউরিটি আপডেট, কিন্তু আমি দেখলাম অনেক জায়গায় 5 বছরের আপডেট দেওয়া হবে। আই এম নট শিওর। তো যেটা এটার প্রো ভার্সনটা আছে, এটার মধ্যে শুনছি 3 বছরের, আর এটার মধ্যে নাকি 5 বছরের। তারপর আপনি একটু দেখে নেবেন বা সব থেকে জেনে নেবেন। আমার থেকে মনে হচ্ছে এটা 5 বছরের আপডেট আসবে, এবং এটা যে 50 প্রোটা আছে ওটার মধ্যে হয়তো 3 বছরের আপডেট। আমি অনেক রিভিউয়ারকে এটা বলতে দেখেছি। এবং এর যে স্টক ইউআই মারাত্মক, গুগলের ডাইরেক্ট স্টক ইউআইটা আপনারা এখানে পাবেন। এর স্টক ইউআইটা আপনাদের মন কেড়ে নেবে। এখানে কোনো বাগ বা লোকের দেখা নেই, অর্থাৎ কোনো বাগ বা লেগের দেখা নেই, বা এক্সট্রা যে আমরা কিছু অ্যাপস পেয়ে থাকি সেই অ্যাপসে কোনো নেই। একদম জেনুইন একটা স্টক যে ইউআই সেটা পাবেন। এটার যে পারফরমেন্স এবং এটার যে ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগবে। আমার কাছে প্রথম একটু আনইজি ফিল লেগেছিল, কারণ আমি যেহেতু অন্য মোবাইল থেকে এখানে যখন শিফট করছি, ওখানের মধ্যে অনেক কিছু ছিল ওদের ইউআই এর মধ্যে, কিন্তু এখানের মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন, কিছুই নেই। মোবাইল যখন নতুন কিনবেন কিচ্ছু থাকবে না, তো জাস্ট অল্প কয়েকটা গুগলের কিছু অ্যাপস থাকবে। তো এই জিনিসটা আমার কাছে একদম ভাই স্মুথ লেগেছে, যে কোনো হাবিজাবি কিছু নেই, একদম স্টক একটা ইউআই, এবং এটা নিট অ্যান্ড ক্লিন, পারফরমেন্সটা খুব ভালো। এবং এই প্রসেসর দিয়ে আপনারা যদি ডে টু ডে ইউজ করেন, যে অ্যাপস গুলো একসাথে আপনারা 15-20টা অ্যাপ যদি ইউজ করেন, মোবাইলে কোনো লেগের দেখা পাবেন না। অনেক রিভিউয়ার বলতেছে এই প্রাইসের মধ্যে আর একটু ভালো প্রসেসর ব্যবহার করতে পারতো। আমি বলছি যে এইটার একটু অন্য দিকগুলো দেখা উচিত, অন্য দিকগুলো কিন্তু আরো ভালো করেছে। সেই ক্ষেত্রে প্রসেসরটা একটু ডাউন করে দিয়েছে। এখানে স্ন্যাপড্রাগন 7 জেন ব্যবহার করছে, এখানে কিন্তু ভালোই একটা গেমিং করতে পারবেন আপনি। হাই লেভেলের গেমিং করতে না পারলেও খুব ভালো মানের একটা গেমিং করতে পারবেন, এবং আপনারা পারফরমেন্স খুবই ভালো, ডে টু ডে ইউজের মধ্যে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এতগুলো টাকা দিয়ে কি আমি শুধুমাত্র ডে টু ডে ইউজের জন্য নেবো, একটা দিয়ে আমি গেমিং করবো। দেখেন, আপনার যদি গেমিং এর চিন্তা ভাবনায় থাকে, সেই ক্ষেত্রে কিছু মোবাইল শুধু গেমিং এর জন্য বেস করে বানানো হয়, সেইগুলো চুজ করতে পারেন। সেখানে শুধু দেখবেন প্রসেসর পারফরমেন্স এগুলো বেশি দিয়ে অন্যদিকে সব ডাউন করে দেওয়া হয়, শুধু পারফরমেন্স বেস করে বানানো হয় শুধু গেমিং এর জন্য। তো আপনি সেগুলো নিতে পারেন, সেই ক্ষেত্রে ভালো। এই মোবাইলটা কারা নেবেন একটু পরে বলতেছি। এবার আসি ব্যাটারি সেকশনে। এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং এর বক্সের সাথে পাবেন 68 ওয়াটের একটা চার্জার। খুব দ্রুতই চার্জ হয়ে যায়, এবং এই মোবাইলটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, অর্থাৎ 15 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, ওয়্যারলেস চার্জার, যেটা আপনার এখানে রাখলেই চার্জ হয়ে যাবে। এইটা ভালো লেগেছে, এখানে একটা ওয়্যারলেস চার্জার সিস্টেম করে দিয়েছে তারা। তো এই চার্জ দিয়ে আপনারা অনায়াসে একদিন পার করে দিতে পারবেন কোনো হ্যাসেল ছাড়াই। তবে অ্যান্ড্রয়েডের একটা সমস্যা, সেটা হলো আপনারা একটা মোবাইল যখন দীর্ঘদিন ব্যবহার করবেন, তখন কিন্তু এই মোবাইলটার চার্জিং ব্যাকআপ আস্তে আস্তে কমে যায়। শুধু অ্যান্ড্রয়েড না, সব মোবাইলই, হয়তো আইফোনের মধ্যে আপনার ব্যাটারি হেলথটা দেখা যায়, সেই কারণে বোঝা যায়, কিন্তু অ্যান্ড্রয়েডে যেহেতু দেখা যায় না, অনেক অ্যান্ড্রয়েডে আবার দেখা যায়, সেই ক্ষেত্রে বলবো যে এটা দিন দিন আস্তে আস্তে এটা কমে যাবে। এবার আসুন এই মোবাইলটা কাদের জন্য। বলেছিলাম ভিডিও শেষে বলতে মোবাইলটা কারা কিনবেন। এটা একটা ব্যালেন্সিং মোবাইল। অনেকে বলে পারফরমেন্স ভালো, অনেকে বলে ক্যামেরা ভালো, অনেকে বলে এটা ভালো, অনেকে বলে সেটা ভালো, ওই মোবাইলের পারফরমেন্স ভালো, ওই মোবাইলের ক্যামেরা ভালো। আমি বলি এটা একটা ব্যালেন্সিং মোবাইল। এখানের মধ্যে আপনার পারফরমেন্স, ক্যামেরা, ডিজাইন, ওভারঅল সবকিছুই পাবেন। এটা যদি আপনি বাই করেন, এটা ধরেন আপনার ওভারঅল একটা সব কিছুই দরকার একটা মোবাইল যদি আপনারা চান, সেই ক্ষেত্রে এই মোবাইলটা আপনারা চোখ বন্ধ করে বাই করতে পারেন। এবং যদি আপনারা চান যে না, আমার শুধু পারফরমেন্স দরকার, আমার শুধু ক্যামেরা দরকার, আমার শুধু ব্যাটারি দরকার, সেই ক্ষেত্রে অন্য যে মোবাইল আছে সেগুলো দেখতে পারেন। তবে এই মোবাইলটা তারা বাই করবেন যাদের একটা পারফরমেন্স প্লাস ক্যামেরা
প্লাস ডিসপ্লে প্লাস লুক ডিজাইন সবকিছুই লাগবে, তারা এই মোবাইলটা বাই করতে পারেন। কারণ এটা একটা ব্যালেন্সিং মোবাইল, আমি মনে করি খুব ভালো একটা মোবাইল। এবং এর যে প্রাইস, বর্তমান প্রাইস, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ এর প্রাইসটা আপ ডাউন করে। তো আমি মনে করি এই প্রাইসের মধ্যে গুড একটা ডিল। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।